আমরা এখানে উপস্থিত আছি আর যারা উপস্থিত নাই তারা কি সমান হবে? যারা ওয়াজ শুনতে আসবে তাদের ফজিলত আছে না নাই? এ সম্পর্কে সুনানু সহিহুল মুসলিম এবং সুনানু তিরমিজিতে কোট করেছেন হাদিস, দুইটা হাদিসই আছে, হাদিসের মান হচ্ছে সহিহ। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, কোন ব্যক্তি যদি ইলম চর্চা করার জন্য, কি ইলম চর্চা করার জন্য ঘর থেকে বের হয়ে আসে, সালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইলম চর্চা করার জন্য আসার কারণে, তার রাস্তায় আসার কারণে, ইলম চর্চা করার জন্য, ওয়াজ মাহফিলে প্যান্ডেলে বসার জন্য কষ্ট করে আরামের বিছানা ঘুমকে বাকি রেখে তিনি এখানে বসবেন। আল্লাহর নবী বলছেন সালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, এই ব্যক্তির জন্য সুসংবাদ হচ্ছে এই, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের অপর দিকে ধরে দেখেন, যদি আমরা ইলম চর্চা না করি তাহলে আমাদের জান্নাতে যাওয়া খুব কঠিন হবে, আর যদি আমরা ইলম চর্চা করি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবেন কে? আল্লাহ। এই জন্য ভাইজান আমাদেরকে ইলম চর্চা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ইলম চর্চা করা, মানা, শোনা, জানা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত